কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম কি কি আছে? কম্পিউটারের অপারেটিং সিস্টেম সম্পর্কে জানেন না, অথচ দীর্ঘ 12 বছর ধরে কম্পিউটার ক্লাস নিচ্ছেন তিনি। অভিযোগ রয়েছে, অনুমোদনহীন প্রতিষ্ঠানের সনদ দিয়ে বাগিয়ে নিয়েছেন স্কুলের চাকরি, ভোগ করছেন সরকারি সুযোগ সুবিধা। অভিযুক্ত শিক্ষিকা আসমা আক্তার গাজীপুরের কাপাসিয়া উপজেলার কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ে 2012 সালের 26 জুলাই কম্পিউটার বিষয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। জনবল কাঠামো ও এমপিও নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এক যুগেরও বেশি সময় ধরে জাল সনদে চাকরি করার অভিযোগ উঠেছে মাধ্যমিকের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। নিয়োগের সময় তিনি যে প্রতিষ্ঠানের সনদ জমা দিয়েছেন সেই প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত নয়, এমনকি ওই প্রতিষ্ঠান সমাজসেবা অধিদপ্তরেরও অনুমোদিত কোনো প্রতিষ্ঠান নয়। সরকারি বিধি মোতাবেক সরকার প্রদত্ত নির্ধারিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সনদ সংগ্রহ করা প্রযোজ্য, কিন্তু তিনি বেসরকারি নাম সর্বস্ব কলেজ থেকে সরকারি বিধি বহির্ভূতভাবে কম্পিউটার সনদ জমা দিয়ে 12 বছরের বেশি সময় ধরে শিক্ষকতার নামে সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন। কোনো জাল সনদধারী শিক্ষকের দায় নেবেন না বলে জানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জাল সনদ থাকা সত্ত্বেও অভিযুক্ত শিক্ষক আসমা আক্তারের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নিতে পারছেন না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টির সুরাহা দরকার বলে মনে করছেন তিনি। হ্যাঁ, মহাপরিচালক বরাবর, ডিডি বরাবর, তারপর নিরীক্ষা অধিদপ্তর বরাবর আমি বিষয়গুলি অবহিত করি এবং আমার শিক্ষা ক্যাডার স্যাররা যেই মহোদয়েরা যেই এই বিষয়টা আসলে যদি অভিযুক্ত ব্যক্তি যদি আসলে অভিযুক্ত হয়ে থাকে তাহলে ওনারা যেন ভালো একটা সুস্থ ফয়সালা দেন, আর যদি উনি যদি সার্টিফিকেট যদি ঠিক থাকে তাহলে ওনারা সসম্মানে যেন চাকরিতে বহাল থাকেন। আর অভিযুক্ত শিক্ষক বলছেন, তদন্তে জাল সনদের বিষয়টি প্রমাণিত হলে কর্তৃপক্ষ যে কোনো সিদ্ধান্ত মেনে নেবেন তিনি। ডিজি অফিস আমাকে নিয়োগ দিয়েছে, ডিজি অফিস যদি বলে আমাকে তদন্তের মাধ্যমে যে আমি অবৈধ, আমার কোনো সে নাই, ঠিক আছে, আমি চলে যাব। কিন্তু যদি আইন আমাকে বলে যে আমি সঠিক, তাহলে তো আমি সঠিকই, ঠিক আছে, আমার এই ব্যাপারে কোনো প্রকার মানে নাই। যদি আমি বেঠিক হই তাহলে আমি চলে যাব, কিন্তু আমি জানি আমি সঠিক ইনশাল্লাহ। এদিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কেউ যদি লিখিত অভিযোগ করে সেক্ষেত্রে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব, মিনিস্ট্রিতে জানাই দিব, কারণ ওটা তো আলটিমেটলি এনটিআরসি বা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারণ হবে। তদন্ত রিপোর্ট যা আসবে অ্যাজ ইট ইজ আমরা পাঠিয়ে দিব, আর কি সিদ্ধান্ত নিবে বোর্ড। আর কি এডুকেশনের বিষয়ে যদি আমরা কম্প্রোমাইজ করি, সব বিষয়ে কম্প্রোমাইজড হয়ে যাবে। আসলে এটা খুব সিরিয়াসলি দেখতে হবে, দেখছি এবং ভবিষ্যতে দেখবো ইনশাল্লাহ। আরও অভিযোগ আছে, বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসারের যোগসাজশে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, কাপাসিয়ার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসায় জাল সনদধারী শিক্ষকের অভাব নেই। উপজেলা শিক্ষা অফিসারের সহযোগিতায় এসব শিক্ষকরা বহাল তবিয়তে আছেন বলেও মনে করেন সংশ্লিষ্টরা। গাজীপুর থেকে মাহমুদুল হাসানের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।